আমি শিওর হয়ে বলতে পারি আমাদের মধ্যে 100%-এর মধ্যে 90% মানুষই জানে না যে খুব সহজেই ঘরেই ব্রেড ক্রাম্ব বানানো যায়। আমরা অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসি, কিন্তু আসলে একটু সময় আর একটু বুদ্ধি খাটালে কিন্তু এই দামি জিনিসটা আপনি ঘরেই এত সুন্দর করে তৈরি করতে পারবেন। তো আমি কিন্তু পাউরুটি দিয়ে অনেক দিন ধরে কোনো কিছু বানাচ্ছিলাম। তো ওই পাউরুটির পাশে যে এজেসগুলো থাকে ওগুলো খুব সুন্দর করে কেটে আপনি যদি একটু বুদ্ধি খাটান তাহলে কিন্তু এই দামি ব্রেড ক্রাম্ব খুব সহজে ঘরেই বানাতে পারবেন। তো প্রথমে কি করেছি, যে আইটেমটা আমি তৈরি করেছিলাম তার পাশে এইগুলো আমার কোনো দরকার ছিল না, তো এগুলোকে আমি কেটে সাইড করে রেখেছিলাম। তারপরে একটা তাওয়ার উপরে এগুলো খুব সুন্দর করে মেলে দিয়েছি। আর এই অল্প কয়েকটা পাউরুটির এজ দিয়ে কিন্তু অনেক পরিমাণ ব্রেড ক্রাম্ব হয়। তো অনেক সময় দেখা যায় আমরা বিস্কুট, ভালো বিস্কুটের গুঁড়াগুলো করে আমরা এই ভাজার কাজ করি, কিন্তু আসলে এগুলো করে রাখলে কিন্তু আপনার অনেকটা সময় বেঁচে যাবে। তো ভাজার সময় অবশ্যই খেয়াল করবেন যেন এগুলো পুড়ে না যায়, এই জন্য তাওয়াটা খুব অল্প আঁচে রাখবেন আর খুব সুন্দর করে আস্তে আস্তে হাত দিয়ে নেড়ে চেড়ে জাস্ট মানে খুব সুন্দর করে দিতে হবে যেন ওগুলো খুব শক্ত হয়ে যায়, মুচমুচে ভাবটা, সোজা কথা মুচমুচে যেন হয়ে যায় আর যেন নরম ভাবটা না থাকে। আমি কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিট খুব আস্তে আঁচে এটাকে দুই পাশ থেকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে হিট দিয়ে মুচমুচে করে নিয়েছি। আর এটা করার সময় তাড়াহুড়া করলে হবে না, যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু পাউরুটি তো একটু পোড়া পোড়া গন্ধ চলে আসবে। একটু পেশেন্টলি ওয়েট করতে হবে। আর করার সময় আপনারা চিন্তা করবেন যে এত দামি জিনিস আমরা যা বাজার থেকে কিনে নিয়ে আসি অনেক সময় স্বাস্থ্যসম্মত হয় না, তো ঘরে যদি তৈরি করা যায় তাহলে খারাপ কিসে, ঠিক না? আর পাউরুটির ক্রাম্ব দিয়ে কিন্তু নাগেটস, আপনারা বিভিন্ন রকমের কাবাব, এগুলো কিন্তু খুব সহজে আমরা বানাতে পারি। তো এই যে খুব সুন্দর করে আমার এগুলো গরম হয়ে গেছে, তারপরে একটি শুকনো ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিতে হবে। আমি কিন্তু সবগুলো একসাথেই ঢুকিয়ে নিয়েছি। আর এই দেখেন ম্যাজিক, কত সুন্দর পেস্ট হয়ে গেছে।